গুড মর্নিং। আবার দার্জিলিংয়ে দ্বিতীয় দিন, বুঝতে পারছেন তো, বাম্পার ঠান্ডা, 3-4টে লেয়ারিং পরে আছি, তাতেও ঠান্ডা যাচ্ছে না, মানে গ্লাভস খুলে ভিডিও করছি ধরা যাচ্ছে না। এই দেখুন ম্যাডাম, ঠিক আছে, আমরা এখন এসছি এই যে দার্জিলিংয়ে রিং মলটা রয়েছে, এটা কিন্তু মেল না, রিং মল, মানে আমরা যে মলে যাই যেমন সেই মলে এসছি। হ্যাঁ, তো এটাকে অনেকে বিগ বাজার বলে, আগে বিগ বাজার ছিল, এখন তো বিগ বাজার স্মার্ট বাজার হয়ে গেছে। তো স্মার্ট বাজার বললে ওখানে যে কেউ দেখিয়ে দেবে। আর এখানে আইনক্সও আছে, আমরা এখানে সিনেমাও দেখেছি এককালে। তো এই উল্টো দিকে একটা দোকান রয়েছে বেনেস ক্যাফে বলে, এখানকার লোকাল লোকেরা আছে, এখানে কিন্তু টুরিস্টটা খুব কম আছে, আমরা চিনি বলে আমরা আসি। এখানে আপনি ওই মোটামুটি ইডলি, ধোসা, ছোলা চাট, বাটুরা এইসব পেয়ে যাবেন, মিষ্টি পাবেন প্রচুর রকমের। তো এখানে আমরা সকালে এসেছি চা খেতে যাবো, দুটো চা নিয়েছি। হ্যাঁ, সিঙ্গারা চাট থেকে শুরু সব কিছুই পাবেন। তো আমরা এখন বললাম একদম সকাল তো, ঠান্ডা যেহেতু এখানে একটু বেলাতেই সব কিছু খোলে, আর 9টা ফাটা আগে, এখন ঘড়িতে কিন্তু 9টা বেজে গেছে। তো ওরা বললো 10টার পরে সবই পাওয়া যায়। তো আমরা এখন বললাম যে কী হবে, বললো একটা ছোলে ভাটুরে বানিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমাদের খুব চেনে দোকানটা। তো ছোলে ভাটুরে আসছে আর দুটো চা নিয়েছি, খাচ্ছি আমরা। হ্যাঁ, আপনি যেটা বলবেন কড়া স্ট্রং, যেমন লাইট বিনা চিনি দেওয়া কফিও পাওয়া যায়। আর দেখুন লোকাল লোকেরাই খাচ্ছে, কিন্তু এখানে কিন্তু টুরিস্ট বেশি আপনি পাবেন না, এখন যারা চেনে তাদেরকেই পাবেন। তো ছোলে ভাটুরেটা বলেছি আসুক, এলে খাবো, দেখাবো। তো এই মোটামুটি এই দোকান আমরা আগেও খেয়েছি, ভিডিও আছে, খুব ভালো দোকান, চিপ অ্যান্ড বেস্ট, খুব ভালো দোকান। বেনেস ক্যাফে, রিং মলের উল্টো দিকে, আসতেই পারেন আপনারা। এখানে একটা টেম্পটিং খাবার চলে এসেছে, ছোলে ভাটুরে, একটা বেশ স্পাইসি, একটা বেশ আলু মটরের ঘুগনি দিয়েছে, এখানে বোধ হয় একটু দই দিয়েছে, থিকনেস দই রয়েছে, দই আর চাটনি, যেটা কি চাটে দেয়, আর একটু স্যালাড দিয়েছে, একটা আচার দিয়েছে। তো ম্যাডাম খাচ্ছে, সেই খেতে না খাবারটা, হ্যাঁ ওটা খেয়ে দেখো তো কেমন করেছে চাটটা, বেশ চটপটে না খেতে। এই দোকানে খাবার নিয়ে কোনো কথা হবে না, আমরা খেয়েছি আগে, আমরা জানি। দেখতে কতটা লাল, অতটা ঝাল ফাল তেল কম, ভালো খেতে চানাটা। আর এটা ওই দইটা আর চাটনি দিয়ে একটা দিয়েছে, মিশানি দিয়েছে, এটা একটু মুখে দিয়ে খায় আর কি লোকে। আর এখানে একটা মিক্সিতে আচার দিয়েছে, এটা আমাদের লোকালি ওদের, ভালো খেতে না। এবার একটু খেয়ে দেখো বাটুরেটা কেমন লাগছে খেতে। এই জাস্ট আমাদেরকে ভেজেই দিল, সবাই আমরা এগুলো ফার্স্ট কাস্টমার ভাবছি। আমরা এই দোকানে সবসময় ফার্স্ট কাস্টমার হিসাবেই আসি। এটা ময়দা নাকি এটা? হ্যাঁ, যেহেতু ওয়েস্ট বেঙ্গল আছি ময়দারই খাচ্ছি আমরা, ঠিক আছে। আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে একমাত্র আটা খেতে হয়। সকাল গরম গরম দিয়েছে তো, আর যা ঠান্ডা, এখানে বেশিক্ষণ গরম থাকছে না খাবার, দিতেই ঠান্ডা হয়ে যাচ্ছে, ফাটাফাটি খেতে। কিন্তু আমরা এই দোকানে রেগুলার কাস্টমার, এলে কিন্তু একদিন খেয়ে যাই। তা আপনারা অবশ্যই আসতে পারেন। আবারও বলে দিচ্ছি, রিং মলের ঠিক উল্টো দিকে বেনিস ক্যাফে, ফাটাফাটি দোকান। আর দাম যদি জিজ্ঞেস করেন, চাটা বোধ হয় 15 টাকা করে, এটা দাম আমরা এখনও জিজ্ঞেস করিনি, তো পরে জানলে বলে দেবো, আমরা জেনে নিই, এখন আগে খেয়ে নিই। বেনিস ক্যাফেতে এসেছি আবার, তো চলে এসছে কি আমাদের সামোসা চাট, এবার এটা খেয়ে দেখার পর। সামোসা চাট খুব ভালো করে, সামোসা অনেক কিছু দেয়। একটা সামোসাকে ভেঙে তার মধ্যে একটা আলু, সবজি, মটর টটর দিয়ে একটা তরকারি দেয়, পেঁয়াজ, গাজর, বিট কুচিয়ে সব দেয়, ধনে পাতা, তারপরে একটুখানি ঝুড়ি ভাজা টাইপের দেয়, এইসব দিয়ে করে দেয়, দই চাটনি ফাটনি দিয়ে, খেতে বেশ ভালো লাগে। প্রাইস 50 রুপিস। খাস্তা কচুরি চাট দিলেও 50 টাকা, খাস্তা কচুরিও পাওয়া যায়, সামোসাও পাওয়া যায়। আমরা সামোসাটা নিয়েছি আর চা অর্ডার দিয়েছি, বলে যেহেতু আমাদের চিনি ছাড়া, বলে একটু দাঁড়াতে হবে, হয়ে গেলে। তো যদি ভালো লাগে আরেকটা খেতেও পারি। তাহলে মিষ্টি পাওয়া যায়, ভালো ভালো গোলাপজাম পাওয়া যায়, লাড্ডু পাওয়া যায়, বেশ মিষ্টি পাওয়া যায়, রসগোল্লা পাওয়া যায়, গুড়ের রসগোল্লা সবই আছে মোটামুটি। খেলে আপনাদের বলবো। হ্যালো, খুব ঠান্ডা দেখেছি, ঝাড় ফ্যাপ করে নিয়েছি। দার্জিলিং এসে আমাদের এই অবস্থা। আমরা কিন্তু অমরনাথ কেদারনাথও যাই, বাট বিশ্বাস করুন ভালো ঠান্ডা, বেশ হাত ফাত কিন্তু জমে যাচ্ছে না, একটা ব্যাপার স্যাপার। তো বিকালবেলা ভাবলাম যে এরকম একটা জায়গায় এসছে, একটু বেকারি সেগমেন্টটা একটু খেয়ে দেখা যাক। তো আমাদের প্রিয় কিন্তু অবশ্যই দেখুন, এখানে বেকারির জন্য সবচেয়ে বেস্ট কিন্তু সবাই বলে গ্লেনারিস। হয়তো অনেকের কাছে নামের খোঁজটা হয়তো নেই, কেউ নাম বলে, কেউ নম বলে, যে নামে ডাকে উচ্চারণের ব্যাপার এটা। তো আমি নাম বলি, ম্যাডাম নম বলে। তো এখানে এসেছি, এখানে বেকারি সেগমেন্টটা খুব ভালো। তো আমি রয়েছি, আর এই এদিকে দেখুন ম্যাডাম রয়েছে। তো আমরা কিছু বেকারি নিয়েছি, তো খেয়ে বলবো কেমন কি খেতে। এই দেখতে পাচ্ছেন একটা বড় চাং কেক, এটার নাম হচ্ছে গিয়ে মার্বেল চাং কেক, ঠিক আছে।
এটার দাম কিন্তু 45, মানে সাইজের তুলনায় কিন্তু দামটা খুব চোখে লাগার মতো, যে এই দামে এখানে এরকম। হ্যাঁ, আর এইটা কি রয়েছে? এটা জেলি চিজ কেক। এটার দাম কিন্তু একটু বেশি হবে, এটা 95। তো এই একটা কেক নিয়েছি, তো আমরা দুজনেরা একটু খাবো আর কি, বিকালবেলা সময় কাটাচ্ছি। তো ম্যাডাম এবার জেলি চিজ কেকটা খাবে। এখানে বেশ কেকগুলো কিন্তু সব গরম করে দেয়। হ্যাঁ, আপনি চয়েস করার পরে ওরা কিন্তু গরম করে দেয়, খুব ভালো লাগে খেতে, ভালো চিজ ফ্লেভার রয়েছে। জিনিসটা কিন্তু এখানে অথেন্টিক পাবেন, কোনো মানে ডুপ্লিসিটি জায়গা নেই কিন্তু জায়গাটা। কেক খাওয়ার জন্য কিন্তু আমরা বারবার বলছি, দার্জিলিং এলে কিন্তু সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে নাম বা নম যে নামেই রাখুন। যদি বলেন কী করে আসবো, কেভসের পাশ দিয়ে একটা ছোট্ট গলি নেমে গেছেন দেখবেন, একটা বাজারের দিকে। ওই গলি দিয়ে যদি মিনিট 2-3 হেঁটে আসেন ঢাল বরাবর, এলেই কিন্তু দেখবেন একটা বড় মল টাইপের রয়েছে। এদের একটা বড় উপরে মানে হোটেল রয়েছে সামিদ বলে, তো ওখানে থাকতে পারেন। আর তার সেকেন্ড ফ্লোরে কিন্তু রয়েছে কিন্তু এইটা, খুব সুন্দর খেতে। ম্যাডাম তো খেয়ে মোহিত হয়ে গেছে। এবার একটু এটা খেয়ে দেখো তো, মার্বেল কেকটা কেমন খেতে। এটা তো বেসিক কেক একদম মোটামুটি, বাট হ্যাঁ, আমরা ব্লুবেরি চিজ কেকটা খাই, তো আমার মনে করলাম একটু স্বাদ বদল করি আমরা। তো যারা আমাদের ভিডিও দেখেন তারা আগে দেখেছেন হয়তো। মানে গরম হওয়ার জন্য একটু বেশি ভালো লাগে, তাই তো খেতে। হ্যাঁ, আর এর সঙ্গে যদি একটা হট কফি বা ক্যাপুচিনো নিয়ে নেন, আপনার গোটা সন্ধ্যেটা কিন্তু আপনার প্রিয়জনের সাথে জমে যাবে। এই নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই। আর আরো একটা কথা যেটা বলবো, সেটা হচ্ছে যে কেকের যে মিষ্টতাটা না খুব মাইল্ড টাইপের। হ্যাঁ, মানে ভয়ঙ্কর মিষ্টি নয়। মানে এর আগেও আরো অন্যান্য রকমেরও কেক খেয়ে দেখেছি, মিষ্টিটা খুব কড়া মিষ্টি থাকে, সেটা না, এটা মাইল্ড মিষ্টি। মানে পিওর জিনিসগুলোকে ঠিকঠাক করে ইউজ করে, ব্যালেন্স করে জিনিসটাকে বানানো হয়। খুব ভালো, টেস্টটা একদম ফ্রেশ থাকে, আর খেতে মানে সত্যিই ভালো। মানে একদম খাওয়ার কিন্তু পুরো টপ নচ লেভেলে। হ্যাঁ, টপ নচ লেভেলে একদম খাওয়া দাওয়া। কিন্তু এখানে খেয়ে কিন্তু আপনি ডিসস্যাটিসফাই সহজে হবেন না, এর একটা কথা বলতে পারি। আরও অনেক কেক আছে, যদি আমরা অন্য কোনো দিন আবার খেতে আসি, সেই কেকের ভিডিও আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। তো আমরা এখন দার্জিলিংয়ে জাস্ট রিল্যাক্স করে ঘুরে বেড়াচ্ছি, ঠান্ডাটাকে এনজয় করছি। কলকাতায় তো ঠান্ডা নেই, ঠান্ডাটাকে এনজয় করছি, তো সেই জন্য এখানে রয়েছি। আপনারা চাইলে ইজিলি আসতে পারেন। এই ভিডিওগুলো আপনার জন্য একটা গাইডলাইন। আপনারা তো অনেকেই বহুবার দার্জিলিং এসছেন, অনেক দোকানে খেয়েছেন, হয়তো এই দোকানটায় খাননি, তা আপনার কাছে একটা নতুন তথ্য সন্ধান তুলে ধরলাম। আসুন, দোকানটায় খান। এছাড়াও কিন্তু এখানে কিন্তু বার্গার, স্যান্ডউইচ, অনেক ধরনের খাবার কিন্তু পাওয়া যায়, ভেজ ননভেজ, মোমো, চাও, অনেক কিছুই পাওয়া যায়। বাট আমরা এখানে বেকারি সেগমেন্টে, বেকারি আর কোরিয়ান ফুড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট আমরা খেয়েছি, তার ভিডিও আছে, দেখতে পারেন। বাট আমরা কিন্তু এখানে বেকারিটা খাওয়ার জন্য বেশি করে আসি, মানে গ্লিনারিজের থেকেও কিন্তু এখানে আমাদের বেশি প্রিয় জায়গাটা। তো আমরা এখানে আসি, তাই খাওয়া দাওয়া করছি, সময় কাটাচ্ছি, আর আপনার সঙ্গে এগুলো শেয়ার করছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন ম্যাপেল। গরম গরম ধোঁয়া ওটা ভাত একদম। আমাদের জন্য তোমার কষ্ট হলো না, ঠিক আছে, হ্যাঁ, এই চলে এসছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, রাতে হালকাই খাচ্ছি। তো বাটার বলেছি, নুন দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে, রাতে হালকাই খাচ্ছি আজকে, কাল থেকে ভালো কিছু হবে। তো চলে এসছে আমাদের বাটারের কিউব, এবার স্যালাড খেতে হবে। এই দেখুন, কুচি কুচি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছে, এবার মেখে খাওয়ার পালা এটা। এখন এটা দলাই মালাই চলছে। তো দেখুন, ম্যাডাম ডিম টিম সব একসাথে নিয়ে নিয়েছে, এবার এটা খাবার পালা। খাও। কেমন খেতে? ভাত ঠিকঠাক? চালের কোয়ালিটি? রাইস কোয়ালিটি ভালো, মানে লম্বাই চাল, ভালোই রাইস কোয়ালিটি। এটা ঠান্ডা না, মানে আমার হাত ঠিক করে চলছে না, তো তা কোনো রকমে মাখলাম, আলু দিয়ে, ডিম দিয়ে, বাটার দিয়ে, পেঁয়াজ দিয়ে মেখেছি। এই গরম ধোয়া ওঠা ভাত খাচ্ছি, এটাই একদম পুরো ঘরোয়া যেমন খাই আমরা তেমন খাচ্ছি, কিন্তু ভালো।